নমস্কার বন্ধুরা, আলিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা ইউজি, পিজি এবং বিএড কোর্সে অ্যাডমিশন নিতে পারবে এই ইউনিভার্সিটিতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। একাডেমিক সেশন তোমরা দেখতে পাচ্ছ 25 to 26। আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হবে, অর্থাৎ AUAT 2025 তোমরা দেখতে পাচ্ছ। এই ইউনিভার্সিটিতে তোমাদের ইউজি এবং পিজি এবং বিএড কোর্সে ভর্তি হতে তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে পাস করলেই তোমরা কিন্তু আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তো বন্ধুরা, চলে আসি প্রথমেই ইম্পর্টেন্ট ডেটে ইউজি কোর্স, ইউজি প্রোগ্রাম। প্রথমে ইউজি প্রোগ্রাম নিয়ে বলে দিই। আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ যারা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা যারা ইউজি কোর্সে ভর্তি হবে, তোমাদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 10-3-2025 থেকে, অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। চলবে বন্ধুরা এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ লাস্ট ডে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ এপ্রিলের 20 তারিখ লাস্ট ডেট রয়েছে, 20/4/2025। অনলাইন অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে 15/5/2025। অর্থাৎ বন্ধুরা মে মাসের 15 তারিখে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এরপরে হচ্ছে বন্ধুরা অ্যাডমিশন টেস্ট তোমাদের চলবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষাটি চলবে মে মাসের 24 তারিখ থেকে মে মাসের 25 তারিখ পর্যন্ত। তো এখানে বলি বন্ধুরা, তোমাদের পরীক্ষা কিন্তু দুদিনে হবে। তো কারো একদিনে হতে পারে, কারো দুদিনে পরীক্ষা হতে পারে, সাবজেক্ট অনুযায়ী তোমাদের এক্সাম নেওয়া হবে। সে বিষয়টি তোমাদের ভিডিওর শেষে বলে দিচ্ছি, ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। 24 তারিখ এবং 25 তারিখ তোমাদের এক্সাম নেওয়া হবে, এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার রেজাল্ট, কাউন্সিলিং, অ্যালটমেন্ট লিস্ট অর্থাৎ অ্যাডমিশন লিস্ট, স্টার্টিং অ্যাডমিশন সম্পূর্ণ কিছু তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত তোমাদের বলা হচ্ছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করতে, অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ কীভাবে করবে সে নিয়ে তোমাদের একটি ভিডিও দিয়ে দেবো। এরপরে চলে আসি বন্ধুরা ইম্পর্টেন্ট ডেট ফর নার্সিং এবং বিএড প্রোগ্রাম। অর্থাৎ যারা নার্সিং এবং বিএড প্রোগ্রামে তোমরা যারা ভর্তি নেবে, তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 10-3-2025 থেকে। লাস্ট ডেট রয়েছে 20/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ। অর্থাৎ তোমরা এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি করতে পারবে। এরপরে তোমরা রেজাল্ট, এক্সামিনেশন সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এখানে শুধুমাত্র বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 20/5/2025 অর্থাৎ মে মাসের 20 তারিখে, এবং অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে একদিনই, সেটি হচ্ছে জুন মাসের 1 তারিখ, অর্থাৎ 1 জুন তোমাদেরকে এক্সাম দিতে হবে। অর্থাৎ অ্যাডমিশন টেস্ট তোমাদের 1 জুনই নেওয়া হবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসবে পিজি কোর্স, অর্থাৎ যারা ইউজি এক্সাম পাস করে তোমরা যারা পিজি প্রোগ্রামে ভর্তি হবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আর সবার জন্য একই রয়েছে, এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত, এবং তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে জুলাই মাসের 20 তারিখ, এবং তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 28 তারিখ এবং 29 তারিখ। অর্থাৎ জুলাই মাসের 28 তারিখ এবং 29 তারিখ দুদিন পরীক্ষা নেওয়া হবে তোমাদের। অর্থাৎ এই অ্যাডমিশন টেস্টে তোমরা সাবজেক্ট অনুযায়ী রয়েছে, তোমাদের কারো পরীক্ষা একদিন হতে পারে, কারো পরীক্ষা দুদিন হতে পারে, সে বিষয়টি তোমাদের বলে দেবো। এরপরে চলে আসি বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কতটি রয়েছে, অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে। তো বন্ধুরা বলে দিই সর্বপ্রথমে যে মেল ক্যান্ডিডেটের জন্য 400 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 300 টাকা রয়েছে। আবারও বলি বন্ধুরা, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 400 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 300 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এখানে বলি বন্ধুরা, তোমরা কিন্তু যে কোনো 4টি কোর্সে অর্থাৎ 4টি প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম 5টি কোর্সে ফর্ম ফিল আপ করতে পারে। তার সাথে তোমরা বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আবার বলে দিব না যে তোমাদের অ্যাডমিশন টেস্ট কবে কবে নেওয়া হবে। তোমাদের দুটো হাফে পরীক্ষা নেওয়া হবে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 24 তারিখ বন্ধুরা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। যারা 4 ইয়ার্স বিটেক এবং 4 ইয়ার্স বিসি রয়েছে, ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষাটি চলবে 11টা AM থেকে 1টার মধ্যে, এবং 4 ইয়ার্স বিএ উর্দু সাবজেক্ট যাদের রয়েছে, হিস্ট্রি এবং ইকোনমিক্স সাবজেক্ট যাদের রয়েছে, তাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট হাফে তোমাদের নেওয়া হবে। সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ইংলিশ, অ্যারাবিক এবং ফিজিক্স সাবজেক্টে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। 24 তারিখে কিন্তু এই সব সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে ফার্স্ট এবং সেকেন্ড হাফে। 25 তারিখ নেওয়া হবে বন্ধুরা ম্যাথামেটিক্স, বটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, ইসলামিক স্টাডিজ, বেঙ্গলি, বিবিএ, MBA
এবং সেকেন্ড ইয়ারের জন্য বিটেক প্রোগ্রাম, অর্থাৎ ফার্স্ট হাফে এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড ধাপে আমাদের পরীক্ষা নেওয়া হবে কেমিস্ট্রি, ইসলামিক থিওলজি, অনার্স ইন জিওগ্রাফি এবং স্ট্যাটিক, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের সেকেন্ড হাফে পরীক্ষাটি নেওয়া হবে। 1 জুন আমাদের নেওয়া হবে নার্সিং, বিএসসি নার্সিংয়ের জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের পরীক্ষা, এবং সেকেন্ড হাফে নেওয়া হবে বিএড এর জন্য যারা প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষাটি নেওয়া হবে। এরপরে বন্ধুরা তোমাদের 28 জুন নেওয়া হবে এমএ ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ইকোনমিক্স, অ্যাপ্লাই স্ট্যাটিস, মাস্টার অফ ল, এলএলএম কোর্স, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টে 28 তারিখ পরীক্ষা নেওয়া হবে। এমএ অ্যারাবিক, বেঙ্গলি, উর্দু, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এমটেক অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটি তোমাদের সেকেন্ড হাফে নেওয়া হবে 28 তারিখ। এরপরে বলি বন্ধুরা 29 তারিখ পরীক্ষাটি নেওয়া হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বটানি, মাইক্রোবায়োলজি, জিওলজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অর্থাৎ এমএসসি কোর্সে যারা ভর্তি হবে তাদের এই সমস্ত সাবজেক্ট পরীক্ষা ফার্স্ট ধাপে নেওয়া হবে, এবং এমএ ইসলামিক থিওলজি এবং এমসি এর পরীক্ষাটি 29 তারিখ সেকেন্ড হাফে নেওয়া হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।